नमस्कार আমি সিরিজেপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন সিরিজেপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমার সঙ্গে আছে আরেকজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আমি বিগত 16টা বছর ধরে জ্যোতিষী পেশাতে কাজ করছি। চলুন একটা হাত বিচার করি। বিগত 26 বছর জ্যোতিষী পেশার সাথে আমি কাজ করছি ও 18টা বছর ধরেই জ্যোতিষী শেখাচ্ছি। আজকে যে হাতটা আলোচনা করব, জাতকের প্রশ্ন হচ্ছে তার সংসার জীবন, কর্মজীবন, জীবনে অর্থ উপার্জন করতে পারবে কি না, এরকম বেশি কিছু প্রশ্ন করেছেন বা এরকম কিছু প্রশ্ন আমরা উত্তর দেব। তাছাড়াও যদি মনে করেন যে এই হাত থেকে আপনারা কী শিখতে পারবেন, তাহলে দেখুন। আর যারা গরিব মানুষ, যারা খেটে খান, তারা সকাল 6টা থেকে 7টার মধ্যে ফোন করবেন। এই সময় আমি গরিব মানুষদের কিছু প্রশ্নের উত্তর দিই। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। এটা হাত বিচার করার সময় হাতের গঠন ধরন প্রকৃতি কালার এগুলো তো দেখেই থাকি, আপনারা জানেন। এগুলো দেখতেই হয়, এগুলো দেখবেন। আপনারা যদি না দেখেন, আর নারীরা বাম হাতটা দেখবেন আর পুরুষরা ডান হাতটা দেখবেন। যেহেতু গরিব মানুষদের সেবা দিই, তা আপনারা ভিডিওটা শেয়ার করুন, ফেসবুকে শেয়ার করুন, যাতে কিছু গরিব মানুষ উপকৃত হয়। আর যারা বিএসএফ, সিআরপিএফ, আর্মি, দেশ রক্ষা করেন, তাদের জন্য বিনা তাদের যেটা পেমেন্ট করেন তাদের মধ্যে আমরা ভিডিও করে দিই, বা তারা যদি পেমেন্ট না করতে পারেন তাতেও আমরা হাতের ভিডিও অ্যানালাইজ করে দিই বা তাদের হাতটা দেখে দিই। চলুন, এটা আমাদের পেশা, তাই আমরা এই পেশার জন্য আমরা পয়সা তো নিই। আমি কেন, পৃথিবীর সব জ্যোতিষী পয়সা নেই। চলুন, তাই না? এবং সেই জন্য বলছি, যারা গরিব মানুষ, যারা খেটে খান, সত্যিই পারছেন না, তাদের সকাল 6টা থেকে 7টার মধ্যে ইন্ডিয়ার টাইমে ওঠা খুব একটা কঠিন নয়। এই টাইমে ফোন করবেন। অনেক সময় ব্যস্ত থাকি, কারণ দুটো ফোন নাম্বারে আপনারা ফোন করেন, তাই একা মানুষ দুটো নাম্বারকেই ধরবো এরকম তো সম্ভব নয়। তাই কিছু ফোন হয়তো রিসিভ করতে পারি না, ঘুরিয়ে করবেন। সেদিন না হলে তার পরের দিন পাবেন, অবশ্যই উত্তর পাবেন। আগে ছবি পাঠিয়ে তারপরে ফোন করবেন। চলুন না বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। দেখুন, আজকে যে জাতকের হাত নিয়ে আলোচনা করব, জাতকের অনেক প্রশ্ন আছে, সব প্রশ্নের উত্তর দেব। ফার্স্ট হচ্ছে আয়ু রেখা নিয়ে আলোচনা করব জাতকের। একদম, জাতকের আয়ু রেখা। দেখুন, অনেক সময় আমরা হঠাৎ প্রাপ্তিযোগ বা লটারির প্রাপ্তিযোগ বলি। যদি কারো দেখেন এই আঙুলটি তুলনামূলকভাবে এই আঙুলের তুলনায় তর্জনী আঙুলের তুলনায় যদি অনামিকা বড় হয়, এটাকে বৃহস্পতির আঙুল, এটা রবির আঙুল যদি বড় হয়, এটা একটা ভালো লাইন। আবার দেখুন, এইখানে একটা দেখতে পাচ্ছেন, এই যে সাইনটা, এটাও কিন্তু এই যে এটা ত্রিভুজের মতো ওয়াই সাইন, ওয়াই সাইন করেছে। এটাও কিন্তু লটারি প্রাপ্তির সাইন হিসেবে ধরা হয়। আচমকা হঠাৎ প্রাপ্তির ধনকে নির্দেশ করে, অথবা লটারি প্রাপ্তি যোগের মধ্যে আমরা এই সাইনগুলোকে ধরে থাকি। কেতুর স্থানে থাকে এরকম ভাবে, চন্দ্রক্ষেত্রে স্টার থাকে বা এরকম ভাবে স্টার থাকে, কিংবা কেতুর ক্ষেত্রে এরকম থাকে, বা এরকম কোনো পতাকা চিহ্ন বা এরকম পতাকার মতো সিম্বল থাকে। এরকম সিম্বল থাকলে, এই কেতুর ক্ষেত্রে বা চন্দ্রের ক্ষেত্রে থাকলে, এরকম লটারি প্রাপ্তি যোগ বলে নির্দেশ করা হয়। আমরা সেটা দেখাবো, যেটা বোঝাবো কীভাবে এটা বুঝবেন। চলুন আমরা হাতের আয়ুরেখা বিচার করি। আয়ুরেখা থেকে যতগুলো রেখা দেখতে পাচ্ছেন, এখান থেকে জাতকের শিশুবেলা, ছোটোবেলা এবং ফ্যামিলি জীবন খুব ভালো হবে না। কারণ এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কড়া ঘটা, এই যে কাটা চিহ্ন, জবের মতো হয়ে গেছে। শারীরিক দিক থেকেই হোক, এটা কিন্তু একটু প্রবলেম থেকে থাকবে, ঠিক আছে? তাহলে আমরা দেখব হাতে এই রেখাগুলো, যত আয়ুরেখা থেকে এই যে রেখাগুলো দেখবেন, এইগুলোকে বলা হয় যে উন্নতি সূচক রেখা, নিজের ক্ষমতায় উন্নতি সূচক রেখা। এরকম যদি নিচের দিকে কোনো রেখা দেখতে পান, তাহলে জানবেন যে অবনতি সূচক রেখা। অনেক সময় এরকমভাবেও থাকে। এগুলো কিন্তু অবনতি সূচক রেখা, আমরা আলাদা কালার দিয়ে দেখাবো। এগুলোকে অবনতি সূচক রেখা বলা হয়। অবনতি অবনতি হয়ে যায়। আর এরকম রেখাগুলো দেখা যায় উন্নতি রেখা। আমরা যে উন্নতি রেখাগুলোকে আমরা দেখিয়েছি আলাদা কালার দিয়ে, বুঝতে পেরেছেন? যে এই কালারটা উন্নতি সূচক রেখা, এগুলো উন্নতি সূচক। এরকম উন্নতি সূচক রেখা জাতকের হাতে অনেকগুলো আছে। জীবনে জাতক কিন্তু অনেকটা উন্নতি করতে পারবে। তবে হাতে বিদেশ যাত্রা বা বাড়ি থেকে দূরে থাকার যোগ কী করে নির্দেশ করবেন? দেখুন, হাতে এইটা হচ্ছে আয়ুরেখা। এখান থেকে যদি ওয়াই সাইন করে, এরকম ওয়াইয়ের মতো সাইন করে, তাদের কিন্তু বিদেশে থাকতে হয়। বাড়ি থেকে দূরে কর্মযোগ তৈরি হয়। তাদের বাড়ি থেকে দূরে কর্মযোগ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি লক্ষ্য করা যায় এই যে রেখাগুলো। আশা করি বুঝতে পেরেছেন। অথবা যদি চন্দ্র থেকে কোনো এরকম একাধিক রেখা দেখেন, এটাও কিন্তু বিদেশ যাত্রাকে নির্দেশ করে। অথবা যদি দেখা যায় এরকমভাবে এরকম সাপোর্টিং আলাদা হয়ে যায় এবং এখান থেকে ভাগ্য রেখা উঠে, তাদের বা ভাগ্য উদয় হয়। বাড়ি থেকে দূরে গিয়ে বিদেশে গিয়ে তাদের ভাগ্য উদয় যোগ। এটা কি করে বুঝবেন? তারও যদি দেখেন চন্দ্র এরকমভাবে আলাদা হয়ে গেছে বা যে কোনোভাবে হয়েছে, এবং চন্দ্র থেকে ভাগ্য রেখা এরকমভাবে উঠেছে, তাদের বিদেশে তাদের ভাগ্য উদয় হয়। এই জাতকের কি হবে? নিজের ক্ষমতা, কষ্টে, পরিশ্রমের ফলে তার ভাগ্য উদয় হবে। জাতকের দাম্পত্য জীবন কেমন হবে, বৈবাহিক জীবন কেমন হবে, সংসার জীবনে অন্য কোনো সুখ পাবে কি না। দেখুন, হাতে কিছু রেখার মধ্যে একটা রেখা খুব মারাত্মক বাজে রেখা। এখান থেকে দেখতে পাচ্ছেন, এইখান থেকে এইরকমভাবে রেখা গেছে।
রবিকে আঘাত করেছে। রাহু রেখা রবিকে আঘাত করা এটা ভালো জিনিস নয়। মিথ্যা অপবাদের মধ্যেও জড়াতে হয়। চাকরি বা কর্মযোগের ক্ষেত্রে আচমকা প্রবলেম হয়। জাতক যেহেতু বাংলাদেশি, ইন্ডিয়াতে থাকেন, এনআরসির মাধ্যমে উনি থাকবেন সে কথা, তাই ওনার সঠিক আইনে মেনে যদি উনি দেশে থাকেন তাহলে তো আমাদের কিছু বলার নেই, উনি থাকতেই পারেন। তবে ওনার এই দেশটা কি শ্যুট করবে? নিশ্চয়ই শ্যুট করবে, কারণ এখানে কিন্তু ওনার ভালো হবে। অনেকে আমাদের বাংলাদেশ থেকে ভিডিও দেখেন, তাদের জন্য বলা হয় আপনারা যখনই যে দেশে যেভাবেই থাকুন, আইন মেনে, আইন যেভাবে, যে দেশের আইন যে কথা বলে সেই আইন মেনে কাজ করুন, অসুবিধা কিছু নেই, তাই না? আমরা আইনের বাইরে তো কোনো কথা বলতে পারবো না। তবে হাতে এই রেখাগুলো হচ্ছে রহস্য রেখা। এই রেখাগুলোকে কি বলা হয়? রহস্য রেখা বলা হয়, যেটা শিরোরেখা এবং মস্তিষ্ক রেখা, এই শিরোরেখা এবং হৃদয় রেখা নিয়ে যেটা দুটো একসাথে মিলে যায় না, তখন সেটাকে রহস্য রেখা বলা হয় বা ঈশ্বর প্রদত্ত রেখা বলা হয়। ঈশ্বর রেখা মানে কি? মানে এই রেখাটা ঈশ্বর, মানে ভগবান তাদেরকে খুব ভালোবাসলে এই রেখাটা দিয়ে থাকে। হাতে দেখতে পাচ্ছেন, মানে তারা আগে থেকে বুঝতে পারে কি ঘটতে চলেছে। তবে এরকম যদি আমরা একই লাইনে একাধিক ক্রস দেখি, যেমন এখানে একটা ক্রস দেখেছি, এখানে একটা ক্রস দেখেছি, এখানে একটা ক্রস দেখেছি এবং এখানে একটা ক্রস দেখেছি, এরকম একাধিক লাইন বাই লাইন ক্রস হওয়া, এটা কিন্তু ভালো জিনিস নির্দেশ করে না। তাহলে আমরা বলছিলাম যে বিষয়টা, আশা করি বুঝতে পেরেছেন। তবে এই জাতকের ক্ষেত্রে যে খুব যে ক্রস লাইন আছে এরকম নয়, একের অধিক নেই, ঠিক আছে, একটাই আছে, একটা দুটো ক্রস আছে, এরকম কোনো প্রবলেম লক্ষ্য করছি না। তবে দাম্পত্য জীবন ঠিকই হবে। সন্তান যোগ, দুটো সন্তান যোগ দেখতে পাচ্ছি, সেটা স্ত্রীর হাত দেখে বিচার করলে সব থেকে ভালো হয়। তবে দেখুন এইখানে একটা ক্ষত চিহ্ন, তাই না, বিন্দু বিন্দু চিহ্ন হয়ে গেছে, এই যে বিন্দু এখানে বিন্দু চিহ্ন হয়ে গেছে এবং এই জায়গাটাতেও চিহ্ন হয়েছে। এগুলো কিন্তু ভালো সাইন নয়, এগুলো ভালো সাইন নয়। হার্টের একটা প্রবলেম বা হার্ট রিলেটেড বড় সমস্যা আপনার হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তাহলে আপনার হাতে যদি দেখি আমরা, দেখুন হাতে যে লাল গোলাপি হয়ে আছে, কিছু জায়গায় দেখুন গোলাপি গোলাপি হয়ে আছে, কিছু জায়গায় দেখুন আপনার সাদা সাদা হয়ে আছে। এটা কিন্তু কোলেস্ট্রল বাড়লে বা মানে রক্তের সমস্যা বা উচ্চ রক্তচাপ থাকার কিন্তু সম্ভাবনা কিন্তু আছে, ঠিক আছে? কারণ হৃদয় রেখাতে এরকম ডট ডট বিন্দু বিন্দু ফোটা ফোটা চিহ্ন থাকাটা ভালো না। এটা হৃদরোগের সম্ভাবনাকে নির্দেশ করে। এখন থেকে তেলযুক্ত খাবার, অনেকেই বাড়ি থেকে বেরিয়ে যায়, দিয়ে রাস্তায় ডালপুরি পালপুরি এটা ওটা খেয়ে কচু টুচু খেয়ে থেকে যায়। রোজ এরকম ডায়েটটা ঠিক করুন ভাই, এরকম ডায়েট করা ঠিক হবে না, হ্যাঁ, কারণ এরকম ঠিক করা হবে না। হাতে দিয়ে দেখা যায় এখান থেকে এরকম একটা মৎস্য চিহ্নের মধ্যে সাইন করছে, খুব ভালো সাইন, রেয়ার সাইন। এগুলো জীবনে অর্থ উপার্জনকে নির্দেশ করে। তবে আপনার হাতে শনির আড়াই রেখা আছে, এটা খুব খারাপ রেখা। জীবনে টাকা যতই রোজগার করুন, বাধা এবং বাধা এবং বাধা। এই আড়ি রেখা, এখান থেকে একটা আড়ি রেখা, এখানে আড়ি রেখা এবং এখানে রম্বস সাইন করে গেছে। মানে আপনি প্রচুর টাকা, দু হাতে টাকা কামাচ্ছেন, টাকা দেখতে পাচ্ছেন না, অর্থ দেখতে পাচ্ছেন না। এখানে দেখতে পাচ্ছেন এখানে মানি ট্রায়াঙ্গেল, এগুলো কিন্তু মানি ট্রায়াঙ্গেল, এগুলো মানি ট্রায়াঙ্গেল। জীবনে কোটিপতি না হলেও নিজস্ব বাড়িঘর সবই করতে পারবেন। আর হাত দেখার সময় হাতের যে চামড়ার যে কেমন গঠন দেখবেন, এই কঠোর পরিশ্রমী জাতকের। আমরা অন্য হাতগুলো দেখব, দেখুন এই হাতেও, তবে যাদের হাতে ফুটো আছে, এই যে ফাঁক আছে, টাকা অর্থ ধরে রাখতে পারছেন না আপনি। আর এই যে হাতের মধ্যে এই যে লালচে গোলাপি বর্ণের, কিছু জায়গায় সাদা, কিছু জায়গায় গোলাপি। আপনার কোলেস্ট্রল বেশি আছে, কোলেস্ট্রল বাড়ে যেসব খাবারগুলো খেলে, যেমন স্মোকিং করলে কোলেস্ট্রল বাড়ে। এবং আপনি ডিমের কুসুম বা অনেক মাংস, মানে রেড মিট, যেগুলো মানে রেড মিট হিসেবে ধরা হয়, সেগুলো খেলেও কিন্তু কোলেস্ট্রল বাড়ে। তাই কোলেস্ট্রল যেন না বাড়ে সেদিকটা ফলো করবেন, ঠিক আছে? আর একটু মানে আমি আপনাকে একটা কথা বলবো, শরীরের যে আপনার তো প্রচুর পরিশ্রম করতে হয়, তাই আপনি পরিশ্রম করুন, সঙ্গে সঙ্গে একটু রেস্ট নেবেন, কারণ আপনার পরিশ্রমের মাত্রা একটু বেশি হয়ে যাচ্ছে, যার কারণে সমস্যা হচ্ছে। আমরা এই বিন্দু চিহ্নটা নিয়ে সব থেকে চিন্তা করছি, কারণ এগুলো হাতে এরকম বিন্দু চিহ্ন আমরা যেভাবে দিচ্ছি, দেখুন আশা বুঝতে পারবেন, এগুলো কিন্তু খুব খারাপ চিহ্ন হিসেবে ধরা হয়। আর জাতকের বাম হাতটা আলোচনা করব। জাতকের বাম হাতটা দেখছি, বাম হাতেও কিন্তু আয়ুরেখা ঠিকই আছে, মস্তিষ্ক রেখা মিডিয়াম। তবে এই যে আপনার যে বাম হাতের যে হৃদয় রেখাটা, সেটা কিন্তু শনির পর্যন্ত চলে গেছে। মানে অত্যাধিক ভালো ব্যবহারের ফলে আপনার সবাই আপনার ক্ষতি করবে। তাই এটা হচ্ছে, আপনি জীবনে বাড়িঘর সবই করতে পারবেন, জীবনে সাকসেস রেশিও যথেষ্ট ভালো। বিদেশে থাকার যোগ, বাড়ি আপনি ইন্ডিয়া থেকে মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে থাকেন, মানে বিদেশি তো এটা হলো। এবং হাতে দেখা যায় এখান থেকে খুব সুন্দর রেখা উঠেছে। বাম হাতটা যথেষ্ট ভালো হাত, আপনার বাম হাতটা ভালো আছে। আয়ু রেখা ঠিকই আছে, আয়ুরেখা ঠিক আছে। কিছু জায়গায় প্রবলেম যদি আমরা দেখতে পাচ্ছি না, যদি কোনো প্রবলেম পেতাম নিশ্চয়ই আপনাকে জানাতাম। তবে আপনার হাতে সত্যি কথা বলতে গেলে ভাগ্যরেখা এখান থেকে উঠে দেখুন এখানে থেমে গেছে, মানে এইখানে থেমে গেছে। ভাগ্য সেভাবে কাজ করছে না। ভাগ্য যদি কারো সাথ না দেয় তাহলে তো ভীষণ মুশকিল না। আর আপনার ডিপ্রেশন যোগ দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছি এই রেখাটা, দেখুন এই দিকে রাহুর দিকে চলে যাচ্ছে, এটা কিন্তু ভালো যোগ নয়।
এগুলোকে বলা হয় একটু ডিপ্রেশনে চলে যাওয়া, মানসিকভাবে ফ্যামিলি পরিবারকে নিয়ে নানান অর্থকে নিয়ে নানান কারণে কিন্তু ডিপ্রেশন তৈরি করে। এটা ভালো যোগ নির্দেশ করে না। যাই হোক ভাই, আমি ভিডিওটা করলাম। এই ভিডিও পাওয়ার পর আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। ভিডিওর বাইরেও আমরা অনেক প্রশ্নের উত্তর দিয়ে থাকি, তার জন্য সময়সীমা দিই। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন। ইন্ডিয়ার কোড +91, যারা বিদেশ থেকে যোগাযোগ করছেন তারাও আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের প্রবলেমগুলো বুঝিয়ে দিই, কিন্তু ভিডিও দেখার পর আপনারা কথা বলার সময় 7 দিন পাবেন। একটা পরিষেবাতে এক রকম। আমাদের ফেস রিড সঙ্গে মানে জন্মকুষ্টি, জন্মকুষ্টি, হস্তবিচার এবং নিউমারোলজি, মানে যেটাকে সংখ্যাতত্ত্ব বলে, এবং ফেস রিডিং মানে চেহারা বর্ণনা, চেহারা দেখে ভাগ্য গণনা, এগুলো দিয়ে আমরা হাত বিচার করে মানে বিচার করে থাকি। এটা আলাদা 4টে জিনিসকে মিলিয়ে একটা মানুষের লম্বা ভিডিও হয়। এটা তো দেখতে পাচ্ছেন 10 থেকে 11 মিনিটের ভিডিও, ওটা 30-35 মিনিটের ভিডিও হয়। সেখানে ডিটেইল বিষয়গুলো আলোচনা করা থাকে। সেখানে আপনারা আপনাদের প্রবলেমগুলো একদম খুঁটিয়ে জানতে পারবেন, যদি মনে করেন সেই পরিষেবাগুলো কি। আর যারা পার্সোনাল ভিডিও নিতে চাইছেন একদম ব্যক্তিগতভাবে, ওগুলো একদম ব্যক্তিগত ভিডিও হয়, যেহেতু ফেস তো আর ইউটিউবে দেওয়া যায় না, রিডিং করা হয়, সেটা তো ইউটিউবে দেওয়াটা আমাদের জন্য ঠিক নয়, বুঝতে পেরেছেন, মানুষের একটা প্রাইভেসি নষ্ট করা। তবে আপনার হাতে রাজযোগ, এই যে রাজযোগ কাকে বলে, এখান থেকে যে দেখতে পাচ্ছেন এই যোগটা, জন্ম যেখানেই হোক এটা কিন্তু খুব রাজযোগ হিসেবে ধরা হয়। এবার রাজযোগ থাকলে যে বিরাট কিছু হয়ে যাবে তা কিন্তু নয়। অনেকে রাজযোগ মানে রাজা হয়ে যাবে এরকম নয়। রাজাদেরও কষ্ট হয়। সঠিক গাইডেন্সে এবং সঠিক প্রতিকার, সঠিক রেমেডি নিলে ভালো হবে। মস্তিষ্ক রেখাও ঠিকই ছিল, এমন যে খারাপ মস্তিষ্ক তাও নয়। তবে মেনলি প্রবলেম শনির আড়ি রেখাতেই মেনলি প্রবলেম, হৃদয় রেখাতে প্রবলেম। এগুলো ঠিক করার জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। সামান্য কিছু খরচা করে আপনারা ঘরে বসে এই প্রতিকার করাতে পারবেন নিজের আশেপাশে কোনো ভালো জ্যোতিষের মাধ্যমে বা সেরকম কোনো এক্সপার্টের মাধ্যমে। আর যদি না পারেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। যারা এই ধরনের আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেকে ভিডিও দেখছেন, আমার ভিডিও অনেকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্রায় 60% মানুষ সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করুন, কারণ আমি রিয়েল হাতের উপরে জেনুইন ভিডিও করে থাকি। অনেকে কিন্তু জেনুইন হাতে ভিডিও করে না, এমনি হাত নিয়ে হয়তো ভিডিও করেন, আর আমি কিন্তু রিয়েল হাতের উপরে, মানে এটা একজন জাতকের হাত, উনি পেমেন্ট করেছেন, ওনার হাতের উপরে ভিডিও করছি, বুঝতে পেরেছেন। জাতকের রবি রেখাও ভালো ছিল, জীবনে অর্থ উপার্জন করবে। ঠিক আছে, আপনি ভিডিও দেখার পর আপনি ফোন করুন, আপনার যা ডাউট আছে আমরা সব ক্লিয়ার করে দেবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।